ম্যাডাম, এই নিন আপনার চা। থ্যাংক ইউ। ম্যাডাম, এই ছবিটা কার? এটা এটা আমার হাজবেন্ডের ফটো। হাজবেন্ড মানে এটা ওর বউ? ওর বিয়ে হয়ে গেছে? কি হলো কাজল, তুই এত শকড হচ্ছিস কেন? ম্যাডাম, কারণ এটা আমার বড়দা। এক মিনিট, কি বলছিস? আমার বর তোর বড়দা? ম্যাডাম না না, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি, এটা আমার বড়দা। আমি মানছি তুই অনেকদিন ধরে কাজ করছিস, বিশ্বাসযোগ্য, কিন্তু তুই ভাবিস না তুই যেটা বলবি আমি বিশ্বাস করে নেব। বুবাই তো আমাকে বলেছে ওর এই দুনিয়ায় কেউ নেই, ওর একটা বোন আর বাবা ছিল কিন্তু অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি? দাদা এরকম বলেছে? ম্যাডাম, আমি জানি না কেন দাদা এরকম বলেছে, কিন্তু আমি তো এখনো বেঁচে আছি আর আমার বাবাও এখনো বেঁচে আছে। ম্যাডাম, আমার বাবা না ওকে শুধু পড়াশোনা করানোর জন্য এখান ওখান থেকে ধার করে এনে ওকে পড়িয়েছে, তারপরে পড়াশোনা করে ভালো রেজাল্টও করেছে, শহরে চাকরি করতে আসলো আর আমাদের টাকাও পাঠাতো, তারপর আমাদেরকে টাকা পাঠানোও বন্ধ করে দিল। আমরা ভাবলাম দাদার হয়তো কিছু হয়েছে, তাই আমরা অনেক জায়গায় খবরও নিয়েছি, কিন্তু কোথাও থেকে কোনো খবর পাইনি। অনেক খোঁজার পর আমরা ভাবলাম দাদা হয়তো আর নেই, কিন্তু আপনার ফোনে ফটোটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। একবার আমার দাদার সঙ্গে দেখা করিয়ে দেবেন? ঠিক আছে কাজল, তুই এখন যা, তোর দাদা আসলে আমি কথা বলিয়ে দেব। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। বুবাইয়ের বোন আর বাবা এখনো বেঁচে আছে? ও আমাকে মিথ্যে বললো। বুবাই, কোথায় আছো? একটু তাড়াতাড়ি অফিসে আসো তো, একটু দরকার আছে। হ্যাঁ কোয়েল, বলো। বুবাই, তুমি আমাকে আরেকবার বলবে তোমার বাড়ির লোকের সাথে তোমার কি হয়েছিল? তুমি তো সবই জানো। আজ থেকে 2 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে আমার বোন আর বাবা মারা গেছে। জানো, আমার খুব মনে পড়ে ওদের, কিন্তু আমি কি করব বলো তো? চুপ করো বুবাই, আর কত নাটক করবে? নাটক? হ্যাঁ নাটক। কাজল, দাদা, দাদা তুমি এখনো বেঁচে আছো? তুই এখানে? মানে তুই তো গ্রামে ছিলিস, তুই এখানে কি করছিস? দাদা গ্রামেই তো থাকতাম, কিন্তু ঘর চালানোর মতো আর কেউ নেই, তাই আমি এখানে এসেছি ঘর চালানোর জন্য, আর এই ম্যাডামের কাছে কাজ করছি। তুমি মিথ্যে কেন বলেছিলে দাদা? আমরা তো ভেবেছিলাম তুমি মারা গেছো, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে তুমি এখনো বেঁচে আছো। আর দাদা তোমার ফোনে কি হয়েছে? কতবার ফোন করেছি কিন্তু তোমার ফোনে লাগছে না। আমি আমার নাম্বার পাল্টে দিয়েছি, যাতে তোরা এখন আমার বিরক্ত করতে পারিস, কারণ আমি তোদের সাথে সব সম্পর্ক শেষ করতে চাই। কেন করেছো বুবাই তুমি এইসব? কোয়েল, আমি এইসব এই জন্য করেছি কারণ আমি তোমাকে হারাতে চাই না। দেখো, তুমি একটা শহরে থাকা মেয়ে, আর আমি দেখেছি শহরের মেয়ে গ্রামের লোকেদের থাকা খাওয়া কিছুই দেখতে পায় না। আর আমি ভাবলাম তুমি যদি জেনে যাও যে আমার বোন আর বাবা গ্রামে থাকে, তুমি না আমাকে ছেড়ে দাও, তাই আমি ওদের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি।